গাভীর কাছে যাওয়াই যাচ্ছিল না, আর এখন দাদা নিজেই দেখেন হাত দিয়ে উলানে ধরতেছে। গাভীর লাফালাফি টোটালি বন্ধ হয়ে গেছে। দাদা লাথি দেয় এখন? হ্যাঁ, ভিউয়ার্স, আমি এখন আছি ঢাকা জগন্নাথ হলের পাশে। তো একটি গাভী এখানে খুবই মারাত্মক ডিস্টার্ব করতো। তো গাভীটি দিয়ে আপনার দুধ দোয়াইতে পারতেছিল না। তারপর আজকে দুপুরে আমাদের কাছে অ্যান্টিবায়োটিক অর্ডার করার পরে আমি সরাসরি নিয়ে আসি ঢাকার টিএসসি। তো দাদা খুব কষ্ট করে অ্যান্টিবায়োটিক লাগানো হয়েছে। তো অ্যান্টিবায়োটিক লাগানোর আগে গাভীর কাছে যাওয়াই যাচ্ছিল না, আর এখন দাদা নিজেই দেখেন হাত দিয়ে উলানে ধরতেছে। গাভীর লাফালাফি টোটালি বন্ধ হয়ে গেছে। দাদা লাথি দেয় এখন? হ্যাঁ, খুশি না? দেখেন আপনি দুধ ছাড়বে তো? জি জি, দুধ ছাড়বে। আমরা দাদা ছোট থেকে বড় করছি, এটা মা নাই, এই খুব কষ্ট করে এই পর্যন্ত দাদা 11 দিন এই পর্যন্ত। যাই হোক, আর সমস্যা হবে না। আর কিছুদিন ব্যবহার করলে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, আর এত করবে না। দাদা গরুর খাবার যে ফিড বিক্রি করে কোন জায়গায় পাওয়া যায়? পাইকারি দামটা একটু দেখেন তো দাদা, তাহলে যোগাযোগ করুন। ভিউয়ার্স, এই যে হাত দিয়ে দাদা গাভী থেকে দুধ দোয়াচ্ছে এখন। আগে কিন্তু গাভীদের কাছে যাইতে পারতেছিল না। গাভীটার একটু হাত দেন, আমি লাল তো লাল দেখলে দাদা গাভী থেকে হাত দিয়ে দুধ দোয়াচ্ছে অ্যান্টিবায়োটিক লাগিয়ে। বৌদি আগে কি দুধ দোয়াইতে পারতেন? হ্যাঁ, কাছে যাইতে পারতেছিলেন? আজকে এখন কি সম্ভব হচ্ছে? এই যে অনেক পরিশ্রম করছে। কি অবস্থায় যে কাজ দাদা, অপরিষ্কার জায়গায়। না সমস্যা নাই, সমস্যা নাই।